রথযাত্রার পুণ্যতিথিতে দিনভর নানা কর্মসূচি, জমকালো রথযাত্রা উদযাপন বেলেঘাটায়। সমাজসেবী তথা তৃণমূল নেতা বীরেন দত্তর উদ্যোগে এ এক অন্ন উৎসব। প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার দিন রক্তদান শিবিরের আয়োজন বকুলতলা একতা সংঘে। শতাধিক মানুষ রক্ত দিলেন। রথযাত্রার উৎসবের মাঝে এক অনন্য সমাজসেবায় ব্রতী বীরেন দত্তরা। বকুলতলা একতা সংঘ প্রতি বছরের ন্যায় আমরা রক্তদান শিবিরটা একটা আমাদের মানে প্রচুর চাহিদা আমাদের বেলেঘাটায়, আমাদের সবাই আমাদের কাছে ব্লাড কার্ডের জন্য ব্যস্ত থাকে। সেই জন্য আমরা রক্তদান শিবির, তার সঙ্গে আমরা রথের দিনটা আমরা বেছে নিয়েছি, কারণ রথের দিনটা আমাদের একটা রথের কম্পিটিশন হয়, কচি কাঁচা বড় সব রথ আসে আমাদের এখানে, 200-250-250-র উপর রথ আসে। তা এখানে আমরা একটা কম্পিটিশন করি, আমরা 10 পর্যন্ত প্রাইজ দিই, ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের প্রাইজ রাখা আছে, এই ছবিটা তুলে নেবেন। তা আমরা সারা বছর বকুলতলা একতা সংঘ বস্ত্র বিতরণ থেকে শুরু করে কার বিয়ে হচ্ছে না, সব রকম বকুলতলা একতা সংঘ সব ব্যাপারে আমরা এগিয়ে আছি। আর এর যে অনুপ্রেরণা, তার নাম আমাদের 35 নম্বর জনপ্রিয় কাউন্সিলর আশুতোষ দাস। সবাই আমাদের শিখিয়েছে মানুষের হয়ে কাজ করতে হবে। আমাদের বিধায়ক পরেশ পাল একই কথা বলেছে, মানুষের হয়ে কাজ করতে হবে, মানুষের হয়ে কাজ করলে টিকে থাকতে পারবি। সেই জন্য বকুলতলা একতা সংঘ সারা বছর মানুষের হয়ে কাজ করে। আমাদের রক্তদান অনুষ্ঠান চলছে, প্রত্যেক বছরের মতন সমস্ত মানুষদের নিয়ে চলে। আমাদের সাথে রয়েছেন মাননীয় বিধায়ক পরেশ পাল, মাননীয় পৌরপিতা আশুতোষ দাস। সবারই আশীর্বাদে আমরা মানুষকে নিয়ে প্রত্যেকবারের মতন এবারেও যেন আমাদের এই রক্তদান অনুষ্ঠান আর রাতের বেলা রথসজ্জা প্রতিযোগিতা যেন আমরা ভালো করে করতে পারি, এটুকুই প্রার্থনা করি। এরপর সন্ধ্যায় মূল আকর্ষণ, নজিরবিহীন উদযাপনের সাক্ষী কলকাতা। বকুলতলা একতা সংঘের উদ্যোগে রথসজ্জা প্রতিযোগিতা। 35 নম্বর ওয়ার্ডে 150-র বেশি রথ প্রতিযোগিতায় অংশ নেয়। সেরা 10টি রথসজ্জাকে পুরস্কৃত করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের সুদৃশ্য ট্রফির পাশাপাশি দেওয়া হয় ফ্রিজ, মাইক্রোওয়েভ ও ইন্ডাকশন। এই অভিনব রথসজ্জা প্রতিযোগিতা ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সফল অনুষ্ঠান আয়োজনের পর এলাকাবাসীকেও ধন্যবাদ জানান অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সমাজসেবী বীরেন দত্ত। সবই তো ভালো রথ, রথ তো কি সবই নিজে ভালো সাজিয়েছে, ভালো মন্দির সাজিয়েছে, সব রথকেই পুরস্কার দেওয়া উচিত। কিন্তু আমাদেরকে তো একটা করতে হবে, একটা ফার্স্ট সেকেন্ড থার্ড, তার জন্য এটা করা। প্রায় 4 ঘন্টা লেগেছে জাজমেন্ট করতে। প্রস্তুতি তো আমরা সারা বছরই আমাদের থাকে বকুলতলা একতা সংঘের। আর সবথেকে মেন হচ্ছে আমাদের দাদা যা করি আমরা দাদার সাথে পরামর্শ করে আমরা সব কাজ করি। দাদা একটা আমাদের কাছে একটা আইকনের মতো। আমরা যেই সময় সিপিএমের পিরিয়ডে আমরা কিশোর সঙ্গে একটা কালী পুজো করতাম, সিপিএম করতে দিত না, সেই সময় দাদা আমাদের ক্লাবের সভাপতি। সেই সময় গিয়ে আমাদের সাপোর্ট দিত, আমাদের ক্লাবে গিয়ে বসে থাকতো। এখনো পর্যন্ত দাদার সাথে আমরা রয়েছি, সেই জন্য যাই করি দাদার সাথে আলোচনা করি। বেঙ্গল গেজেট।